আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আর্নিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা সাতোশি অ্যাপসে ওজি এয়ারড্রপে কাজ করেছিলেন। আপনারা অবশ্যই লক্ষ্য করছেন যে ওজি এয়ারড্রপের মানে মাইনিংটা কিন্তু শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আপনার লিঙ্ক অ্যাড্রেস, অর্থাৎ আপনার উইথড্র অ্যাড্রেসটা লিঙ্ক করার পালা, মানে হচ্ছে আপনার উইথড্র যে অ্যাড্রেসটা আছে ওইটা আপনি সেট আপ করার পালা। এখন হচ্ছে যারা ওজি এয়ারড্রপে কাজ করছিলেন তারা অবশ্যই আজকের ভিডিওটা দেখবেন। আর হচ্ছে যাদের ফোনে সাতোশি অ্যাপসটা নাই বা সাতোশি অ্যাপসে যারা এখনো পর্যন্ত কখনো কাজ করেন নাই, তারা অবশ্যই সাতোশি অ্যাপসে কাজ করবেন। কারণ হচ্ছে সাতোশি এমন একটা অ্যাপস যেখানে প্রতিনিয়ত বিভিন্ন এয়ারড্রপ আসে, মানে এখান থেকে আপনি লাইফ টাইম ইনকাম করার একটা সুযোগ পাবেন। তো যারা এখনো অ্যাকাউন্ট খুলেন নাই তারা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সেই বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে। আমি ওই ভিডিওর লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে মানে ভিডিওটা দেখে নেবেন কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। আর হচ্ছে যারা ওজি এয়ারড্রপে কাজ করছিলেন তারা অবশ্যই আজকের ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনারা আপনাদের উইথড্র অ্যাড্রেসটা অ্যাড করবেন। তো উইথড্র অ্যাড্রেস অ্যাড করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে গিয়ে আপনারা কি করবেন, বিটগেট ওয়ালেটটা কি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনারা বিটগেট ওয়ালেটে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। আর বিটগেট ওয়ালেটে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সে বিষয়ে অবশ্য আমার চ্যানেলে কোনো ভিডিও নেই, আপনারা ইউটিউব থেকে একটা ভিডিও দেখে নেবেন। এই যে বিটগেট ওয়ালেট কিন্তু এইটা, আপনারা দেখবেন অন্য কোনো আরেকটা মানে ডাউনলোড করে নেবেন। এই যে এটাও কিন্তু সেম টু সেম বিটগেট ওয়ালেটের মতো দেখতেই, কিন্তু এটা না। আপনারা উপরেরটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনারা এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাকাউন্ট খোলার পর আপনারা কি করবেন, বিটগেট ওয়ালেটে ঢুকবেন। ওকে, আমি ঢুকতেছি। বিটগেট ওয়ালেটে আসার পর আপনারা এই যে এখানে ওয়ালেট সেকশনে একটা ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর হচ্ছে এই যে আপনারা আমার এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা মানে এক্সচেঞ্জার বা যাই হোক এগুলো দেখা যাচ্ছে। তো আপনারা কি করবেন, এই যে এখানে উপরে দেখতে পাবেন অল মেইন নেট, ঠিক আছে, এটাতে আপনারা একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর সার্চ বারে ক্লিক করবেন হচ্ছে কোর, কোর লিখে ক্লিক করবেন। ওকে, আপনাদের এখানে দেখবেন কোডটা অ্যাড হয়ে যাবে। তো আপনারা কোর অপশানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর যে এখানে রিসিভ অপশানে ক্লিক করবেন, তারপর হচ্ছে যে অ্যাড্রেসটা এটা আপনারা জাস্ট কপি করে নেবেন। এই যে এখানে ক্লিক করে আপনারা জাস্ট কপি করে নেবেন, ঠিক আছে। কপি করার পর আপনারা এখান থেকে বের হয়ে যাবেন। বের হওয়ার পর আপনারা আবার আপনাদের সাতোশি অ্যাপসে চলে যাবেন। যাওয়ার পর আপনারা এই যে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন ওয়ালেট অপশান, এই যে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন, এই অপশানে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে আপনারা তো ওজি এয়ারড্রপে লিঙ্ক সেট আপ করবেন, সো আপনারা এই যে ওজিতে একটা ক্লিক করবেন। তো ওজিতে ক্লিক করার পর আপনারা এই যে এখানে লিঙ্ক উইথড্র অ্যাড্রেসে একটা ক্লিক করবেন। ওকে, ক্লিক করলাম। তারপর হচ্ছে উইথড্র অ্যাড্রেসটা আপনারা এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে। এবার হচ্ছে আপনাদের অ্যাসেট পাসওয়ার্ড, আমি কিন্তু ওই যে ওপেনএক্স এর উইথড্র অ্যাড্রেসটা সেট আপ করার সময় কিন্তু দেখাই দিছিলাম আপনারা সাতোশি অ্যাপসের মধ্যে একটা অ্যাসেট পাসওয়ার্ড দেওয়া লাগে, ওই অ্যাসেট পাসওয়ার্ডটা আপনারা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার অ্যাসেট পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে, আপনাদের অ্যাসেট পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে তারপর আপনারা যে ওজি লিঙ্ক উইথড্র অ্যাড্রেস সেটাতে একটা ক্লিক করবেন, তারপর কনফার্মে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, অর্থাৎ আপনারা যেই জিমেল দিয়ে আপনারা এই মানে সাতোশি অ্যাপসে অ্যাকাউন্টটা খুলছিলেন সেই জিমেলে আপনাদের একটা কোড যাবে। তো আপনারা সেই কোডটা এনে এখানে বসাই দিবেন, তারপর কনফার্মে ক্লিক করবেন। তো আমি সেটা করতেছি। ওকে, তো কোডটা দেওয়ার পর আমি কনফার্ম অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা এখানে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করে, যে এখানে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করে তারা যদি বলে উইঙ্ক ইউর আইজ, আপনারা চোখগুলা মানে একটু বন্ধ করবেন। যদি বলে রাইটে মানে মাথাটা নিতে, আপনারা ডানে মাথা নেবেন। এভাবে হচ্ছে আপনারা ওরা যা যা বলে, অর্থাৎ অ্যাকাউন্ট খোলার সময় আপনারা যা যা করছেন এখানেও সেম তাই বলবে, আপনারা ওইগুলা করে নেবেন। তারপর দেখবেন আপনাদের এখানে উইথড্র অ্যাড্রেস সাকসেসফুল দেখাবে। তো আমি এটা করে নিচ্ছি, মানে ক্যামেরা চালু অবস্থায় আমি ফেস ভেরিফিকেশনটা করতে পারবো না, ক্যামেরা না সরি, মানে আমার এই যে স্ক্রিন রেকর্ডারটা চালু অবস্থায় আমি ফেস ভেরিফিকেশন হয়তো করতে পারবো না, তাই আমি জাস্ট স্কিপ করে আমি ফেস ভেরিফিকেশনটা করে নিচ্ছি।